নমস্কার। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই মাত্র একবার বানিয়ে সারা বছর ধরে সংরক্ষণ করে আমের স্বাদ উপভোগ করতে আমার আজকের এই আমের ঝুড়ি আচারটি আপনারা ট্রাই করতে পারেন। এটা একবার বানিয়ে নিলে সারা বছর ধরে আপনারা আমের স্বাদ উপভোগ করবেন। এছাড়া এটা যে কোনো ভর্তা, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে অনায়াসেই খেতে পারবেন। এটা সব কিছুর স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। তাহলে চলুন আজকের এই রেসিপিটি দেখে নিই। এখানে আমি এই আচারের জন্য 1.5 কিলো কাঁচা আম নিয়েছি। দেখুন, ভালো করে আমগুলো ধুয়ে আমি শুকনো করে মুছে নিয়েছি যাতে জল না থাকে। এবার আমগুলোকে আমি ছাড়িয়ে নেব। দেখুন, আমার সমস্ত আম খোলা ছাড়ানো হয়ে গেছে। ঠিক এইভাবে সমস্ত আম খোলা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে আমি আমগুলোকে প্রথমে গ্রেট করে নেব। আর মাঝখানের যে আটিটা থাকে সেই আটিটাকে আমি বাদ দিয়ে দেব। এইভাবে আমি একটা একটা করে আম গ্রেট করব। দেখুন, এখানে আমগুলো গ্রেট করে ঠিক এই রকম ঝুড়ি ঝুড়ি হবে দেখতে। এই রকম করে আমি সমস্ত আম দেখুন এরকম গ্রেট করে নিয়েছি। এবার এই সমস্ত গ্রেট করা আমগুলোকে আমি একটা বড় পাত্রে ঢেলে দেব। দিয়ে এখানে আমি কিছুটা এর মধ্যে নুন দিয়ে দেব। নুনটা দিয়ে খুব ভালো করে এবার আমের সঙ্গে নুনটা আমাদের প্রথমে ভালো করে মেখে নিতে হবে। নুনটা খুব ভালো করে আমের সঙ্গে মেখে আমি আপাতত 10 মিনিটের মতো আমটাকে আমি রেখে দেবো এই রকম করে, যাতে আম থেকে সমস্ত জলগুলো বেরিয়ে যায়। অন্যদিকে ততক্ষণে এই আচারের জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে হালকা আঁচে এখানে 3 চামচ মৌরি, 3 চামচ জিরে, 3 চামচ ধনে, 1 চামচ মেথি আর 1 চামচ জোয়ান দিয়ে দেব। আর দেব বেশ কিছুটা শুকনো লঙ্কা দিয়ে এবার খুব ভালো করে হালকা আঁচে আমাদের মশলাটাকে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজতে হবে না, হালকা করে মশলাটাকে আমরা ভেজে নেব। দেখুন, এইভাবে আমি হালকা করে মশলাটা ভেজে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে আমি মশলাটাকে ঠান্ডা করে নেব। ততক্ষণে আমি একটা মিক্সার বাটির মধ্যে এখানে আমি 50 গ্রামের মতো কালো সর্ষে নেব আর 25 গ্রামেরও কম আমি এখানে হলুদ সর্ষে নেব। নিয়ে সামান্য একটু নুন দিয়ে আমি সর্ষেটাকে গুঁড়ো করে নেব। আমার সর্ষেটা দেখুন গুঁড়ো করা হয়ে গেছে। এবারে এইটাকে আমি সাইডে রেখে দেব সর্ষেটাকে। আর যে মশলাটাকে আমি ভেজেছিলাম সেই মশলাটাকেও আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি। আমি খুব মিহি গুঁড়ো করিনি, এরকম খানিকটা দানা দানা ভাব আছে। এটাতেই আচারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবারে যে আমটা আমি নুন মাখিয়ে রেখেছিলাম, আমটা থেকে আমি দেখুন কতটা জল বেরোচ্ছে। বা হাত দিয়ে চেপে চেপে সমস্ত জল বার করে অন্য একটা পাত্রে আমি আমগুলোকে রেখে দেব। দেখুন কতটা আম থেকে আমাদের জল বেরিয়েছে নুন দেওয়াতে। এবার এই জলটাকে আমি আলাদা করে দেবো আর আমগুলোকে ছেঁকে আমি আর একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার এক এক করে সেই গুঁড়ো করা মশলাগুলো প্রথমে আমি এই গুঁড়ো করা মশলাটা দেখুন আমের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে সেই সর্ষেটা আমি দিয়ে দিচ্ছি, যে সর্ষেটাকে আমি গুঁড়ো করেছিলাম সর্ষে গুঁড়োটা দিয়ে। আর দেব এখানে আমি 2 চামচের মতো হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো, 2 চামচ লবণ দেবো। প্রয়োজন পড়লে আরও একটু লবণ এর মধ্যে দিতে হবে। আর দেব বেশ অনেকটাই সর্ষের তেল। এটা এবার খুব ভালো করে এই সমস্ত উপকরণ আমাদের আমের সঙ্গে প্রথমে খুব ভালো করে মেখে নিতে হবে। আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এখানে আরও কিছুটা আমার সর্ষের তেল লাগবে। আমি একসঙ্গে সব সর্ষের তেল দিচ্ছি না, ধাপে ধাপে সর্ষের তেলটা কতটা কি লাগে তার জন্য আমি দিয়েছি। এবারে আমি কিছুটা দেব এখানে 1 হাতার মতো এখানে আমি ভিনিগার দিয়ে দিলাম। যেহেতু আচারটা সারা বছর ধরে আমি সংরক্ষণ করব, ভিনিগার দিলে সারা বছর আচারটা খুব ভালো থাকবে। এবার খুব ভালো করে সমস্ত জিনিস আমি একসঙ্গে মেখে নিয়েছি। এবারে যে জারে আমি ভরবো আচারটা, সেই জারের প্রথমেই আমি তলায় কিছুটা আমি প্রথমেই সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে এবার জারের মধ্যে আমি একটু একটু করে আচারটা ভরে নেব। বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। সমস্ত আচার জারের মধ্যে ভরে নিয়ে শেষেও আমি কিছুটা সর্ষের তেল এর ওপর থেকে দিয়ে দেব। আচারটা যতটা সর্ষের তেলে ডুবে থাকবে ততটাই কিন্তু আচার বেশি দিন ভালো থাকবে। দেখুন আমার জারে ভর্তি করা হয়ে গেছে। আচারটা
দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে। এবারে এই আচারটাকে আপনি সারা বছর রেখে যখনই আপনার খাওয়ার প্রয়োজন মনে হবে আপনি নিয়ে আচারটাকে খেতে পারবেন, আর আমের স্বাদ সহজেই আপনি উপভোগ করতে পারবেন। আর এই আচারটা যে কোনো কিছু, ভর্তা হোক, ভাত, রুটি, পরোটা, সব কিছুর সঙ্গেই কিন্তু আপনি অনায়াসেই খেতে পারবেন। তাহলে বন্ধুরা, আর দেরি না করে ঝটপট আমার এই রেসিপিটি দেখে আপনারাও এইভাবে আমের আচার বানিয়ে সারা বছর ধরে আমের স্বাদ উপভোগ করুন। আচারটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি দুর্দান্ত হয়ে থাকে। যারা আচার খেতে ভালোবাসে তাদের কাছে তো এই রকম আচার হলে তারা আর কিছুই চায় না। তাহলে বন্ধুরা, আর দেরি না করে ঝটপট আমার এই রেসিপিটি দেখে আপনারাও এই আচারটা বানিয়ে ফেলুন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। দেখুন বন্ধুরা, আমিও কিন্তু সারা বছরের জন্য আচারটা বানিয়ে স্টোর করে রেখে দিলাম। এটা আমার সারা বছর ধরে এই আচারটা আমি আমের স্বাদ উপভোগ করতে পারবো। তাহলে বন্ধুরা, আজকের মতো আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আর একটা নতুন রেসিপির সাথে আর একটা নতুন ব্লগে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।